We have already, there are some আচ্ছা আইডি কার্ড আমাকে চালু হতে যাচ্ছে categories have different color and by if put a government emblem and medical college logo on that card and then and 34তম রোগী কল্যাণ সমিতির যে মিটিং নতুন সরকার হবার পর প্রথম রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে আমি আজ উপস্থিত হলাম। মূলত হসপিটালকে ভালো রাখা, মানুষ যাতে ভালোভাবে সেবা পায়, দালাল মুক্ত হসপিটাল হোক, এসব নিয়েই আলোচনা। আনন্দের কথা হচ্ছে এটাই যে আমাদের এই হসপিটালে নিউরোমেডিসিন এবং নেফ্রোলজির জন্য আজকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব নেওয়া হলো যে এই দুটো বিভাগ আমাদের এই মেডিকেল কলেজে নেই। আপনারা আরও জেনে ভালো খুশি হবেন, আজকের মিটিংয়ে যে বিষয় নিয়ে আলোচনা হলো নিউরোমেডিসিন বা নিউরোসার্জেন আমাদের এই মেডিকেল কলেজে নেই। আমাদের বহরমপুরের মাতৃসদন বলে যে হসপিটালটি ছিল তার যে বিল্ডিং সেটা অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই বিল্ডিংয়ে নিউরোমেডিসিন এবং নিউরোসার্জেনের জন্য আমরা আজকে প্রস্তাব নিলাম যাতে খুব শীঘ্রই চালু করা যায়, তার সাথে নেফ্রোলজি ডিপার্টমেন্টটাও যাতে চালু করা যায়। কারণ এই সংখ্যক রুগীদের আমাদের মতন এই মফস্বল শহরে প্রচুর আছে, যাদেরকে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে কলকাতা গিয়ে প্রচুর অর্থের সাহায্যে চিকিৎসা করাতে হয়। যদি আমাদের নতুন সরকার এই বিভাগগুলো আমার বহরম মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চালু করতে পারে, তাহলে এই জেলা শুধু নয়, মালদা, নদিয়া, ঝাড়খণ্ড এখান থেকে যে সকল রুগী আসে এই রোগের ডাক্তার দেখাবার জন্য তাদের ভীষণ সুবিধা হবে। আমাদের যেমন পুরনো হসপিটালটাও চালু হবে, তার সাথে মাতৃসদনের এই বিল্ডিংটা অকেজো হয়ে পড়ে রয়েছে, এই অকেজো বিল্ডিংয়ে সুন্দর করে সাজিয়ে আমরা যদি এই দুটো বিভাগ চালু করতে পারি খুব ভালো হবে। তার প্রস্তাব আজকে নেওয়া হলো। আমাদের ব্লাড ব্যাংকের আরেকটি গাড়ি দরকার, এই জন্য ডিএম সাহেব ছিলেন, ডিএম সাহেবকেও বলা হলো যে আরেকটি যদি আমাদের ব্লাড ব্যাংকের জন্য আরেকটি গাড়ির যদি ব্যবস্থা করা যায় খুব ভালো হয়। এবং সাথে সাথে হসপিটালের যারা গভর্নমেন্ট স্টাফ, ডাক্তারবাবু, যারা প্রাইভেট স্টাফ, প্রত্যেকেরই বিভিন্ন কালারের আইডেন্টিফাই কার্ড যাতে তৈরি করা হয় এবং তা পরে যেন হসপিটালের মধ্যে থাকে। এছাড়াও 50 বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি হওয়ার কথা, যার মধ্যে কার্ডিয়াক সিস্টেমটাও থাকবে। এখানে ইনফেকশান বা আইসোলেশনেরও সেরকমভাবে কোনো ব্যবস্থা নেই, সেই নিয়েও আলোচনা হলো। হয়তো বেশ কিছুদিনের মধ্যে এগুলোও আমরা করতে পারবো। যাই হোক, এসব সকল বিষয় নিয়ে আলোচনা হলো। ডিএম সাহেবও ছিলেন, ডিএম সাহেবকেও বিভিন্ন প্রস্তাব আমরা জানালাম এবং প্রিন্সিপাল সাহেবও ছিলেন। আরও যারা এখানে ডাক্তারবাবু, বিভিন্ন ডিপার্টমেন্টের এমএসভিপিরাও ছিলেন। প্রত্যেকে আমরা সহমত হয়ে স্বাস্থ্য ভবন আমরা এই প্রস্তাবগুলো পাঠাবো যাতে খুব তাড়াতাড়ি এগুলো আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য আনতে পারি। বাংলা টুডে নাও